দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু ছোট ছোট বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আর এই ক্লাসের শেষে আমি দুটো বাক্য দেব, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেন আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে অনবরত। আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো বাক্যগুলো কী আছে: আলুর খোসা ছাড়াও, কাউন্টারগুলো মুছে দাও, মেল বাছাই করো, তোয়ালে ভাঁজ করো, গাছপালা ছাঁটাই করো। দেখো এই যে বিষয়গুলো, এই যেমন আলুর খোসা ছাড়ানোর কথা, এই যে খোসা ছাড়ানো, হ্যাঁ, তারপর কি মুছে দেওয়া, বাছাই করা, এগুলোর ইংলিশ কি হবে আমরা অনেকে জানি, কিন্তু অনেকে আমরা নাও জানতে পারি। কিন্তু আজকের এই ক্লাসে আমরা সেগুলো ভালো করে জেনে নেবো। দেখো খোসা ছাড়ানো ইংলিশে বলা হয় পিল, কি? আর এখানে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হবে না, কিন্তু জাস্ট কাউকে না কাউকে বলা হচ্ছে যে আলুর খোসা ছাড়াও। কাকে বলছি? তোমাকে বলছি বা কাউকে বলছি আলুর খোসা ছাড়াও। আমি বলছি না যে তুমি আলুর খোসা ছাড়াও, এই যে তুমিটা, এটা উল্লেখ করছি না। আলুর খোসা ছাড়াও, এটা মোছো, কাকে বলছি? কোনো না কোনো সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট উজ্জ্ব আছে, সেহেতু আমরা ডাইরেক্ট আমরা যে ভার্ব দিয়ে শুরু করবো। তাহলে খোসা ছাড়াও, পিল, পিল মানে খোসা ছাড়ানো। কার? আলুর। পিল দ্য পটাটোস, পটাটোস। ওকে, কাউন্টারগুলো মুছে দাও। এখানে দেখো এই যে মুছে দাও, মুছে দাও ইংরেজি কি? ওয়াইপ, WIPE, ওয়াইপ, WIPE, ওয়াইপ। একটু খেয়াল রাখতে হবে, এখানে যদি পিটা এফ হয়ে যায় তাহলে কি হবে আমরা বুঝতে পারছি, WIFE কি হবে। তাই আমরা পিটাকে ওয়াই করতে পারবো না। ওয়াইপ মানে কি? ওয়াইপ, ওয়াইপ, মুছে দাও কি? কাউন্টারগুলো, দ্য কাউন্টার্স, কাউন্টার্স। ওকে, মেল বাছাই করো। আচ্ছা এখানে দেখো মেল বাছাই করো, বাছাই করে ইংলিশ কি হয়? শর্ট, শর্ট মানে বাছাই করে। দেখো SORT, আর এখানে যদি আমরা SHORT দিই তখন ছোট বা খাটো, বা বেটে, এইরকম একটা বিষয় দেখতে পাই। তাহলে এখানে শর্ট, SORT, শর্ট মানে কি? বাছাই করা। তাহলে শর্ট দ্য মেইল। ওকে, তারপরে কি? তোয়ালে ভাঁজ করো। আর ভাঁজ করা ইংরেজি কি? ফোল্ড, ফোল্ড মানে ভাঁজ করো। ফোল্ড দ্য টাওয়েলস। ওকে, ফোল্ড দ্য টাওয়েলস। গাছপালা ছাঁটাই করো। আচ্ছা, ছাঁটাই বলতে এখানে কি? একটা লেবেল করে, একটা সুন্দর করে কেটে ফেলা, পুরো গাছ নয় কিন্তু। সেক্ষেত্রে আমরা লিখব ট্রিম, 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 TRIM, ট্রিম, ট্রিম দ্য ট্রিজ। ওকে, ট্রিম দ্য ট্রিজ। তারপর দেখো এই দুটো বাক্য, তোমার কোট ঝুলিয়ে দাও, একটু ঘুমিয়ে নাও। তোমার কোট ঝুলিয়ে দাও, তারপরে বাক্য কি? একটু ঘুমিয়ে নাও। দেখো এই বাক্যগুলো আমাদেরকে নিজেরা যাতে সুন্দরভাবে আমাদের হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইংলিশে ইমপ্রুভ করতে গেলে প্র্যাকটিসের কিন্তু বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।